সুপ্রভাত সকলকে। আমি এখন এসেছি হরিদ্বারের হরকি পৌরি ঘাটে। এই হরকি পৌরি ঘাটের কিছু মাইথোলজির তথ্য রয়েছে, কিছু রয়েছে এই হরকি পৌরি ঘাটের কাহিনী। এই সম্পূর্ণটাই আজকের ভিডিওতে জানতে পারবেন। আর আজকে আমি হরিদ্বারের যে যে দর্শনীয় স্থান রয়েছে সব কিছুই ঘুরে দেখবো আর আপনাদের ঘুরে দেখাবো যে 2026 সালে কেমন রয়েছে, কতটা ভিড় আছে, কত প্রাইস আপনাদের এই মন্দিরগুলো ঢোকার জন্য, বা মন্দিরে দক্ষিণা দিতে কত লাগে, বা মন্দিরের যে রোপওয়ে আপনারা উঠবেন সেই রোপওয়েতে নতুন প্রাইস কত হলো, এই সম্পূর্ণটাই পেয়ে যাবেন আমার এই আজকের ভিডিওতে। চলুন তাহলে কথা না বাড়িয়ে আমরা দেখি হরিদ্বার বা হরিদ্বার। আপনারা তো অনেকেই এই হরকি পৌরি ঘাটের রাতের সন্ধ্যারতি দেখেছেন। এখানে প্রচুর কোলাহল থাকে, প্রচুর ভিড় থাকে, কিন্তু রাতের সন্ধ্যারতির মতো সকালের সন্ধ্যারতি কিন্তু ততটা ভিড় থাকে না, থাকে শুধু শান্তি। যখন সূর্যের প্রথম কিরণ পড়ে গঙ্গা মায়ের এই বুকে, তখনই কিন্তু হয় এই সকালের আরতি। চলুন তাহলে আমরা আজকে দেখি এই হরকি পৌরি ঘাটের প্রভাতের যে আরতি হয় সেই আরতি। 5:30টার সময় মোটামুটি গঙ্গা আরতির পুনর্লগ্ন শুরু হয়ে যায়, কারণ 5:30টার সময় ফার্স্ট সূর্যের কিরণ কিন্তু পড়ে গঙ্গা মায়ের বুকে। এখানে গঙ্গা মন্দির রয়েছে, এখানে লক্ষ্মীনারায়ণের মন্দির রয়েছে, এখানেও গঙ্গা মন্দির রয়েছে, প্রচুর মন্দির রয়েছে এখানটায়। দেখুন এখানটায় আসলে একটা বুঝতে পারবেন যে এখানেই সবাই স্নান করে, মানে এই ঘাটটাকেই পূর্ণ ঘাট বলা হয়। আর এইখানটাতেই প্রত্যেক 4 বছর অন্তর অন্তর এখানে কুম্ভ মেলা হয়। আর উপরে দেখতে পাচ্ছেন ওই জায়গায়, ওখানটায় রয়েছে আমাদের মনসা মন্দির। এই মনসা মন্দিরের নিচেই রয়েছে গঙ্গা বয়ে যাচ্ছে। হরিদ্বারের গঙ্গা ঘাট মান্য করা হয়, যখন সমুদ্র মন্থন করা হয়েছিল, তো সমুদ্র মন্থনের সময় এখানে যে পৃথিবীতে যে 4টে ফোঁটা পড়েছিল অমৃতের, সে 4টে ফোঁটার একটি ফোঁটা পড়ে এই হরিদ্বারে। তার জন্য এই হরিদ্বারের এই হরকি পৌরি ঘাট এত মান্যতা করা হয়, বা হিন্দু ধর্মের এটার মান্যতা অনেকটাই বেশি। আর এখানে রয়েছে বিভিন্ন মন্দির, রয়েছে গঙ্গা মন্দির, রয়েছে লক্ষ্মীনারায়ণের মন্দির। তো এখানে সবাই আসে পুণ্য অর্জনের জন্য। এই আমাদের হরিদ্বারের পূর্ণ মন্দিরগুলি। এখানে কালী মায়ের মন্দির রয়েছে, এখানে বিভিন্ন দেব দেবীর মন্দির আছে। আমি এখন রয়েছি হরকি পৌরি ঘাটের সব থেকে বড় শিবের সামনে, রয়েছে মহাদেব। এই হরকি পৌরি ঘাটে অমৃতের একটি ফোঁটা পড়েছিল, কিন্তু প্রধান যে বিষ, সেই বিষ পান করেছিলেন আমাদের এই দেবাদিদেব নীলকণ্ঠ। তো এই নীলকণ্ঠদেবের এই হরকি পৌরি ঘাটের সব থেকে বড় মূর্তির সামনে আমি এখন রয়েছি। আর এখানে আপনারা কি করে আসবেন চলুন সেটা আপনাদের দেখাই। সামনে এই দিকটায় রয়েছে হরকি পৌরি ঘাট। এই হরকি পৌরি ঘাট থেকে নিচে ঘাটের পাশ দিয়ে কোনো ব্রিজে উঠতে হবে না, একটা ব্রিজ আছে, শুধু একটা ব্রিজ উঠে ব্রিজটা পার হয়ে জাস্ট এই পাশ দিয়ে দেখুন, এই নিচ দিয়ে এই দিক দিয়ে আসবেন, এসে মেইন রোডে উঠবেন। মেইন রোড থেকে একটু ডান দিকে আসলে দেন এই মেইন নীলকণ্ঠদেবের মূর্তির যে জায়গাটা, সেই জায়গাটায় চলে আসতে পারবেন আপনারা। আর এখানটায়
নীলকণ্ঠ দেবের একটি মূর্তি রয়েছে, আর পুজো দেওয়ার জন্য নিচে একটি মন্দির টাইপের রয়েছে। এরকম এই ব্রিজের থেকে দেখুন কতটা সাহস নিয়ে ঝাঁপ দিচ্ছে এই খরস্রোতা নদীর মধ্যে, মানে অনেকটাই সাহস থাকতে হয় এখানে ঝাঁপ দেওয়ার জন্য। যাই বলে কি, সবাই কিন্তু এখানে বেশ আপনার সাথে আন্তরিকতাভাবে কথা বলবে, এটাই এই হরিদ্বারের বেশ আমার ভালো লেগেছে। এখানে এই জলের বোতল পাওয়া যায়, যেটা বাড়িতে গঙ্গা জল নিয়ে যাওয়া যায়। भैया छोटे वाली कितने का है? ये वाली 30 रुपए की। 30 টাকা। ये बड़ा वाली 50 रुपये। 30 টাকা 50 টাকা, এটা আরও বেশি। এখানে এই মানে জল নেওয়ার জন্য যে ড্রামগুলি 30 টাকা 50 টাকা এরকম করে বিক্রি হচ্ছে। আর এই সেই বিখ্যাত হর কি পৌরি ঘাট, প্রচুর মন্দির রয়েছে, ঘাটটার সৌন্দর্যই আলাদা, পুরো আধ্যাত্মিক একটা ফিল দেবে এখানে আসলে আপনাকে। সবাই কিন্তু পুণ্য স্নান করছে। এই যে মন্দির রয়েছে, এটা গঙ্গা মায়ের মন্দির, এটা লক্ষ্মীনারায়ণের মন্দির, এটাও গঙ্গা মায়ের মন্দির। এখন এই হর কি পৌরি ঘাটে গঙ্গা স্নানটা করে নেব। সব শ্রদ্ধালু স্নান করছে, আমিও তাদের মধ্যে একজন, আমিও এখন এই মা গঙ্গার এখানে স্নান করে নেব। নিয়ে নিলাম বাড়ির জন্য পূর্ণ গঙ্গা জল এই হরিদ্বারের ঘাট থেকে। আপনারা যারা যারা আসবেন এরকম এখানের ঘাট থেকে বাড়ির জন্য নিয়ে যাবেন, কারণ আমাদের গঙ্গা তো আমাদের ওখানে ভাই গঙ্গা একই, বাট এখান থেকে নিয়ে যাওয়ার একটা আলাদাই মান্যতা, কারণ এখানেই অমৃতের এক ফোঁটা এই হরিদ্বারে পড়েছিল, তার জন্য। হর হর গঙ্গে। চলুন তাহলে সকাল সকাল হরিদ্বারের হর কি পৌরি ঘাট থেকে ঘুরে এবার আমরা যাই মনসা মন্দিরের দিকে। এখানে রুদ্রাক্ষের মালা পেয়ে যাবেন, এখানে ঘট রয়েছে পিতলের, বিভিন্ন ধরনের জিনিস রয়েছে। এই দিক দুদিকে, রাস্তার দুদিকেই এই জিনিসপত্রগুলো আছে। এই আংটি রয়েছে, এদিকে মঙ্গলসূত্র আছে, বিভিন্ন জিনিসপত্র রয়েছে। পায়ে হেঁটে যেখান দিয়ে যাবেন, মানে প্যাদাল যেখান দিয়ে যাবেন আপনারা, তো তার থেকে আরেকটু এগিয়ে এসেই রয়েছে এই রাস্তা দিয়ে আমাদের রোপওয়ের জন্য যেতে হবে। এই মন্দিরে রয়েছে আমাদের মনসা দেবী মন্দিরের রোপওয়ের রাস্তা। রোপওয়ের টিকিট কাউন্টার এটা মনসা দেবী মন্দিরের এই মাঝে এটা রয়েছে টিকিট প্রাইস।
এখানে দুটো লাইন রয়েছে, একটা লাইনে একটা টিকিট মানে শুধু মনসা দেবী মন্দিরের টিকিট, আর আরেকটা লাইনে যেটা লাইনটা একটু ছোট সেই লাইনে দুটো রাস্তা মানে মনসা দেবী আর চণ্ডী দেবী মন্দিরে দুটো টিকিট পাবেন। আমরা টিকিট কেটে নিয়েছি, পার পার্সন পড়েছে 439 টাকা করে। জয় মাতাজি, জয় মাতাজি, জয় মাতাজি, জয় মাতাজি। দেখুন আমার পিছনে রয়েছে হরিদ্বারের শহর, আর হেঁটে যাওয়ার জন্য এই দিকে হেঁটে যাবেন আপনারা। এই রাস্তা যেখানে রয়েছে এই রাস্তা দিয়েই হেঁটে যেতে হবে। মাত্র 5 মিনিটের মতো টাইম লাগলো আমাদের এই মনসা দেবী মন্দিরে আসতে রোপওয়েতে। আর যদি হেঁটে আসতাম টাইম লাগতো 1 ঘন্টা, আর শরীরের তো অফুরন্ত কষ্ট হতো, সেটা বলার বাইরে যে কতটা কষ্ট হতো। আর সবাই দেখুন হেঁটে উঠছে। আমি এসেছি একদম মনসা মন্দিরের সামনে। এখানে দেখুন শ্রদ্ধালুরা পুজো দিচ্ছে, আর এটাই মায়ের মন্দির। প্রচুর ভিড় রয়েছে এখানে এখন। মা মনসা দেবীর মন্দির থেকে আমরা হরকিপৌরি ঘাটের পাশ দিয়েই টোটো করে নিয়েছি। টোটো ভাড়া আমাদের পড়লো 20 টাকা করে। যদি আপনারা গ্রুপে 6 জনের মতো থাকেন তাহলে 20 টাকা করে পড়বে এই হরকিপৌরি ঘাট থেকে আপনার চণ্ডীদেবী মন্দির অবধি। আর যদি একটু কম থাকেন তাহলে একটু টোটো ভাড়া বেশি পড়বে। যদি আপনারা মেইন একদম মনসা দেবীর মন্দিরের ওই জায়গা থেকে টোটোতে চড়তে চান তাহলে আপনাদের টোটো ভাড়া নেবে 35 টাকা করে। মাত্র 35 টাকার বিনিময়ে একদম ওখানে রোপওয়ে থেকে নামবেন, একটু হেঁটে এসে রাস্তায় টোটো ধরবেন, 35 টাকা করে একদম নিয়ে যাবে মাতা চণ্ডী দেবীর মন্দিরে ওখানে। আর আমরা এখন ওখানেই যাচ্ছি, গন্তব্যস্থল আমাদের ওখানেই। আপনাদের আমি দেখাবো মাতা চণ্ডী দেবীর মন্দির এই 2026-এ কেমন রয়েছে, আর নতুন কোনো নিয়ম এখানে হয়েছে কিনা সেটা। কারণ আপনারা অনেকেই কেদারনাথ যাত্রার জন্য এই হরিদ্বারে আসবেন আর হরিদ্বারে এসে এই মন্দিরগুলো ঘুরবেন। তো তার জন্যই আমি আপনাদের আগে আগে দেখাচ্ছি যে কি কি এখানে নতুন নিয়ম হয়েছে বা আগের নিয়মই রয়েছে। আপনারা ভাবছেন যে মনসা দেবীর মন্দির থেকে টিকিট কাটেননি, বাট চণ্ডী দেবীর মন্দিরে এখানে টিকিট কাটতে পারবেন কিনা তাদের জন্য বলছি। এখানটায় চণ্ডী দেবীর মন্দিরে এখানে টিকিট কাটার জন্য ব্যবস্থা রয়েছে। দেখুন এখান থেকে আপনারা রোপওয়ের টিকিট কাটতে পারবেন। আর এখান থেকে রোপওয়ের টিকিট নেবে 250 টাকা করে। আর যদি আপনারা মনসা মন্দির ওখান থেকে টিকিট কাটেন টোটাল নেবে 439 টাকা। আর এখানে আসলে যদি টিকিট কাটেন তাহলে নেবে টোটাল, যদি আপনি ভাগ ভাগ করে কাটেন তাহলে নেবে 449 টাকা। টিকিট নেওয়ার পরে এইদিকে ওয়েটিংয়ে লাইন দিতে হবে। আর ওয়েটিংয়ে লাইন দেওয়ার জন্য আপনাদের এখান থেকে আগে কত নম্বর ওয়েটিং সেটা নিতে হবে। যেমন আমরা নিয়ে নিয়েছি আমাদের ওয়েটিং নম্বর 469। তো 469 নম্বর ওয়েটিং আমরা বসে রয়েছি। এই দিক দিয়ে দেখুন এখানে সবাই কিন্তু এই চণ্ডীদেবী মায়ের মন্দিরে মানে রোপওয়েতে ওঠার জন্যই লাইন দিয়েছে সব দিকে। এই দিক আবার এই দিক সব দিকে লাইন দিয়ে বসে রয়েছে। তো এখানে আসলে আপনাদের ফার্স্টে কুপন কেটে নিতে হবে। কুপন কাটার পরে এখানে ওয়েটিং একটা নম্বর নিতে হবে। ওয়েটিং নম্বর নেওয়ার পরে বসতে হবে, দেন আপনারা যেতে পারবেন রোপওয়ের দিকে। এখানে একটু আসতে টাইম বেশি লাগলো, আমাদের এখানে টাইম লাগলো মাত্র 8 থেকে 10 মিনিটের মতো। আমরা চলে এসেছি চণ্ডী মায়ের মন্দিরের ঠিক সামনেটায়। এখান দিয়ে আমরা যাব মায়ের মন্দিরে মাকে দর্শন করতে। রোপওয়ে থেকে আসার পরে আমাদের কিছুটা রাস্তা কিন্তু এভাবেই চড়তে হবে সবার মতো। এখানে সিঁড়ি করা আছে, এইভাবেই উপরে উঠে একটা সমতল জায়গা রয়েছে। আর তারপরে আমরা পৌঁছে যাবো চণ্ডী মায়ের মন্দিরের ঠিক গর্ভগৃহের ওখানে। দেখুন চলে এসছে মন্দিরের সামনে। এখানে প্রচুর খাবার দোকানও রয়েছে। আর মেইন মন্দির সামনে দেখা যাচ্ছে আমাদের চণ্ডী মায়ের মন্দির। যেই মায়ের মন্দির দেখার জন্য আমি দীর্ঘ
প্রতীক্ষা করে রয়েছি। এই মায়ের মন্দির, তারপর ঋষিকেশ, তারপরে কেদারনাথ সব একসাথে। আশা করি আপনারাও অনেকে এই মন্দির দেখার জন্য প্রতীক্ষা করে আছেন এখনও অবধি। চলুন, যখন আসবেন সচক্ষে দেখবেন, আর এখন ভার্চুয়ালি আমার এই ভিডিওর মাধ্যমে দেখুন। চলুন এবার মায়ের দর্শন করে আসি। দেখুন এরকম লাইন দিয়ে ঢুকতে হবে, আর মায়ের মন্দিরে ওখানে ভিডিও করা যাবে না। তো আপনাদের সাথে মন্দিরে পুজো দেওয়ার পরেই দেখা হবে। থেকে আমাদের এভাবে চড়াই নামতে হবে। মা চণ্ডীদেবীর মন্দির দর্শন করা হয়ে গেছে, আর ওখানে আমি আপনাদের এর জন্য দেখাতে পারলাম না, কারণ ওখানে ভিডিও তোলা নিষেধ, তাই। বাট আপনারা এখানে আসলে মা চণ্ডীদেবীর মন্দিরে ওখানে খুব নিষ্ঠা সহকারে পুজো দিতে পারবেন। তেমন ভিড় নেই, তেমন আপনাদের কষ্ট হবে না, আর মায়ের মন্দিরে গেলে আপনার খুব ভালোও লাগবে। আর এখান থেকে আমরা পুজো দেওয়া হয়ে গেছে যেহেতু, তাই আমরা এখন যাব হরিদ্বারের গঙ্গা ঘাটে। धनवान पुत्रमान लक्ष्मीमान सदा कल्याण मंगलमय हो भगवान, दादा का मंगलमय रहे, बुरी नजर से बचे। जय जय बचवान जय। এই গঙ্গা ঘাটের এখানে আসলে এই মন্দিরগুলোর সন্ধ্যার সময় একটা আলাদাই সৌন্দর্য ফুটে ওঠে। চারিদিকে সুন্দর আলো, তার সাথে ভগবান, মানে আলাদাই একটা প্রশান্তি মনের মধ্যে এনে দেবে। আর এখানে গঙ্গা মায়ের মন্দির। এইদিকে রয়েছে জগন্নাথ দেব, বলরাম, মাতা সুভদ্রা, এদিকে রয়েছে সীতামাইয়া, রাম, মানে এখানে প্রচুর মন্দির রয়েছে। এখানে বেশ সুন্দর সুন্দর মন্দির আছে। আর মন্দিরগুলো দেখুন, রাতের বেলা একটা মানে ঐশ্বরিক একটা সৌন্দর্য ফুটে আছে পুরো মন্দিরগুলোতে। এখানে গঙ্গা মায়ের এখানে পুজো হচ্ছে। আর এই দিকটায় রয়েছে গঙ্গা ঘাট, এখানটায় মেইন গঙ্গা আরতি হয় সন্ধ্যার সময়। তো আপনারা যারা এই মায়ানগরী অর্থাৎ হরিদ্বারের পুরো ভিডিওটা দেখলেন, তো এই পুরো ভিডিওটা আপনাদের কেমন লাগলো আর কতটা ইনফরমেটিভ লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা যারা আমার চ্যানেলে এখনও নতুন, চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আপনার সাথে দেখা হবে পরের আরেকটি নতুন ভিডিওতে। ততদিন অবধি ভালো থাকুন, সুস্থ থাকুন।